রহমানির রহিম। এইচএসসি আইসিটি 2023 সালে ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব 2023 সালের ঢাকা বোর্ডের আইসিটি এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করে দেওয়ার জন্য। আশা করব ভিডিওটি সকলের উপকারে আসবে। 1 নম্বর প্রশ্ন, ন্যানো পার্টিকেল আকৃতি কত? উত্তর 1 থেকে 100 ন্যানোমিটার। 2 নম্বর প্রশ্ন, কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? উত্তর -41 ডিগ্রি থেকে -196 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? এটা হচ্ছে শুরুর ট্যাগে থাকে। 4 নম্বর প্রশ্ন, এই বক্সটি দেখে বলতে হবে এটি কোন গেট। এই বক্স দেখে বোঝা যাচ্ছে যে এটি এক্সর গেট, একটি এক্সর গেট। 5 নম্বর প্রশ্ন, CERN কোথায় অবস্থিত? এটি সুইজারল্যান্ডে অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, x এর মান 5 হলে এক্সপ্রেশন x প্লাস ইকুয়াল 15 এর মান কত হবে? এর মান হবে 20। অর্থাৎ x এর মান যদি 5 হয়, x প্লাস ইকুয়াল 15 এর মান হবে 20। 7 নম্বর প্রশ্ন, 5a এটা হেক্সাডেসিমাল নাম্বার, এর পরের সংখ্যা কত হবে? 5a এর হেক্সাডেসিমাল নাম্বার পরের সংখ্যা হবে 5b। নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর উত্তর ইনফরমেশন শেয়ার, 2 নম্বর সফটওয়্যার শেয়ার, 3 নম্বর হার্ডওয়্যার শেয়ার। নেটওয়ার্কের উদ্দেশ্য তিনটাই হবে, সফটওয়্যার শেয়ার, হার্ডওয়্যার শেয়ার এবং ইনফরমেশন শেয়ার। 9 নম্বর প্রশ্ন, এই গেটটি দেখে y এর আউটপুটের পরিমাণটা বা y এর আউটপুট কি হবে সেটি বের করতে হবে। এটির উত্তর হবে a প্লাস b বার। 10 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বর্তনীর আউটপুট y ইকুয়াল 1 পেতে হলে a ও b এর ইনপুট কত দিতে হবে? a এবং b এর ইনপুট কত দিতে হবে? 10 নম্বরে a ইকুয়াল 0 দিতে হবে, b ইকুয়াল 0 দিতে হবে। দুইটাই যদি 0 দেই তাহলে y ইকুয়াল 1 আউটপুট পেতে পারি। 11 নম্বর প্রশ্ন, ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? 11 নম্বর প্রশ্ন, ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্টজ। 2.45 গিগাহার্টজ। 12 নম্বর প্রশ্ন, টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র। এর পরবর্তীতে প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞাসা করেন। আতিক বলল তার বয়স 101002, অর্থাৎ বাইনারি নম্বরে তার বয়সটি বলল। আতিকের বয়সের সমকক্ষ বয়স কত? এটি এখানে অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল এবং দশমিক নম্বরে দেওয়া রয়েছে। তো 13 নম্বরের উত্তর হবে অক্টাল নম্বরে 24। এর উত্তর হবে 24, অর্থাৎ খ নম্বর উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন, 10 বছর পরে আতিকের বয়স হেক্সাডেসিমাল নম্বরে কত হবে? অর্থাৎ হেক্সাডেসিমাল নম্বরে 10 বছরের পরে আতিকের বয়সের সংখ্যা কত হতে পারে? উত্তর হবে 1e হেক্সাডেসিমাল। 15 নম্বর প্রশ্ন, 10টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কতটি তারের প্রয়োজন হবে? উত্তর 45টি তারের প্রয়োজন হবে। বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোন প্রযুক্তিতে? বায়োইনফরমেটিক্স প্রযুক্তিটি ব্যবহৃত হয় 1 নম্বরের, এটার উত্তর হবে 1 এবং 2, অর্থাৎ ডিএনএ ম্যাপিং এবং ডিজ ফাইন্ডিং। উদ্দীপক পড়ে 17 এবং 18 নম্বর প্রশ্নের উত্তর দাও। করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন যা 24 ঘন্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে সংযুক্ত। উদ্দীপকের নেটওয়ার্কটিকে কি নেটওয়ার্ক বলা হয়? উদ্দীপকের নেটওয়ার্কে WAN নেটওয়ার্ক, WAN এই নেটওয়ার্ক বলা হয়। 18 নম্বর প্রশ্ন,
উদ্দীপকে উল্লিখিত সেবাটি হলো, উদ্দীপকে যেই সেবাটি নেওয়া হয় সেই সেবাটি আসলে রিসোর্স স্কেলিবিলিটি, আর 2 নম্বর অন ডিমান্ড সেবা, 3 নম্বর অন এজ ইউ গো সেবা। অর্থাৎ 18 নম্বরের উত্তর হবে তিনটাই, রিসোর্স স্কেলিবিলিটি আর অন ডিমান্ড সেবা এবং পে এজ ইউ গো সেবা। 19 নম্বর প্রশ্ন, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে যদি আমরা শনাক্ত করতে চাই তাহলে কোনটি ব্যবহৃত হয়, কোন প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। HTML এ ইমেজ ফরম্যাট, HTML এই এখানে ইমেজের যেই ফরম্যাট সেটি হচ্ছে .gif। নিচের কোনটি সঠিক? .gif ব্যবহার করতে পারি আমরা, আবার PNG এইটিও ব্যবহার করতে পারি, আর .psd এটি ফটোশপের ফরম্যাট। আচ্ছা, তাহলে উত্তর হবে খ নাম্বার .gif এবং .png। 21 নম্বর প্রশ্ন, একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? অ্যারে একই ধরনের ডেটা সংরক্ষণ করে। 22 নম্বর প্রশ্ন, HTML এ বড় হেডিং এলিমেন্ট কোনটি? বড় হেডিং এর জন্য আমরা সবসময় কোন এলিমেন্টটি ব্যবহার করে থাকি? বড় হেডিং এলিমেন্টের জন্য আমরা HTML-তে H1 ব্যবহার করি, এটি সবচাইতে বড় এলিমেন্ট। নিচের উদ্দীপকটি পড়ে 23 এবং 24 নম্বর প্রশ্নের উত্তর দাও। 23 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বি এর মান কত? উদ্দীপকে বি এর মান কত হবে? 23 নম্বর প্রশ্ন, উত্তর হবে বি এর মান 3। আর 24 নম্বর প্রশ্ন, সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? সিনট্যাক্সের কোন পরিবর্তন করলে আউটপুট 5 হবে? বি ইকুয়াল a+3, তখন এর মান 2 এবং এর সাথে 3 যোগ করলে 5 হবে। 25 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, সি ভাষায় বৈধ চলক কোনটি? সি ভাষায় বৈধ চলক কোনটি? সি ভাষায় বৈধ চলক হচ্ছে ROLL107, এটিকে বৈধ চলক বলা হয়। এই ছিল মোট 25টি প্রশ্ন। ঢাকা বোর্ড 2023 সালে আসছে, 2024-এ যেহেতু এই পরীক্ষাটি হয় নাই সেহেতু 24-এর প্রশ্ন নেই। 23 সালের প্রশ্ন, যেটি 2025 ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকগুলো বা এই অধ্যায়গুলো থেকে এই টপিকগুলো পড়ার সময় একটু লক্ষ্য করে পড়তে হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।